চিকিৎসক ও বেসামরিক মানুষের ভেষ ধরে ফিলিস্তিনি একটি হাসপাতালে ঢুকে ৩ জনকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন শহরে ইবনে সিনা হাসপাতালে এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া হাসপাতালের এক সিসিটিভি ফুটেজে দেখা গেছে দখলদার বাহিনীর প্রায় ১২ জন সদস্য ছদ্মবেশে হাসপাতালটিতে ঢুকে পড়ে। সেখানে ৩ জন নারী বেশে আর ২ জন ছিলেন চিকিৎসকের বেশে। তারা অস্ত্র হাতে হাসপাতালের বারান্দা দিয়ে ছোটাছুটি করছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের এই অপরাধের জবাব দেওয়া হবে। তারা সেখানে ৩ ফিলিস্তিনিকে গুপ্ত হত্যা করেছেন। এই হত্যাকাণ্ডগুলোতে বোঝা যায় গাজা থেকে জেনিন পর্যন্ত আমাদের জনগণের বিরুদ্ধে দখলদারদের চলমান হামলার ধারাবাহিকতার অংশ এটি। নিহত ৩ জনের মধ্যে একজন স্বাধীনতাকামী সংগঠনটির সদস্য, আরেকজন জেনিন ব্যাটালিয়নের আর অপরজন ফিলিস্তিনি যোদ্ধার সদস্য। এদিকে গাজা সিটির পার্শ্ববর্তী শহর সাবরাহ ও তুফা শহরের আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘন্টায় ১১৪ জন ফিলিস্তিনিদের জীবন কেড়ে নিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এ সময় আরো ২৪৯ জনকে আহত করেছেন। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েল নির্বিচারে গাজার উপর যে হামলা চালিয়ে যাচ্ছে, এতে এখন পর্যন্ত ২৬,৬৩৭ জন নিহত হয়েছেন এবং ৬৫,৩৮৩ জন আহত হয়েছেন। আর ইসরায়েলের নিহতের সংখ্যা বেড়ে হয়েছে মাত্র ১,১৩৯ জন। মুক্তিকামী সংগঠনটি আরো বলেন, এ হামলায় দমে যায়নি ফিলিস্তিনি যোদ্ধারা। কাপুরুষ শত্রুদের এ হত্যাকাণ্ডের কারণে ভয় পেয়ে যাবেন বা দুর্বল হয়ে পড়বেন, এমনটা ভাবার কারণ নেই স্বাধীনতাকামীদের। আরিফিন ফরহাদ, নবীন নিউজ, ঢাকা।